প্রিয় দর্শক, মেজর সাদেকুলকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি খুবই বিস্ময়কর এবং খুবই আতঙ্কজনক। আসলে ঘটনা দেশে কি ঘটতে যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান সাহেব বলেছেন আগামী 5-6 দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5-6 দিন খুবই গুরুত্বপূর্ণ। আবার আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, 11 দিন বিশেষ সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আমরা আগেও ভিডিও করেছি। আমার দেশ পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়েছিল গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে, যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ একটা রিপোর্ট প্রকাশ করেছে। আহ, ঢাকার কয়েক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিশেষ করে বসুন্ধরার হাউজিং এলাকার কথা বলা হয়েছিল, সেছাড়া গোপালগঞ্জ সহ বাংলাদেশের আরো বিভিন্ন এলাকাতে। এই 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 বিষয়গুলো আদৌ সত্য কিনা, এর 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 ধরনের কোনো তথ্য প্রমাণ কিন্তু সংবাদ মিডিয়ার কাছে নেই। গোয়েন্দারাই এই তথ্যগুলো আবিষ্কার করছেন এবং তারাই সেগুলো প্রকাশ করছেন। তাদের সূত্র ধরেই মূলত মিডিয়ায় এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেমনটা আমরা করছি। এর মধ্যে মেজর সাদিক গ্রেপ্তার হয়ে গেলেন। সেনা সদর থেকে এই ধরনের একটা তথ্য দেওয়া হয়েছে। তো বিশেষ করে দেশে বর্তমানে মনে হচ্ছে খুবই একটি ক্রান্তিকাল, একটা গভীর সংকটের মধ্যে রয়েছে। এর মধ্যে অনেকেই বলছেন, আমরা এর আগেও বলেছি যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এই সরকারের সেফ এক্সিট খোঁজা উচিত। আমরা দেখেছি তৃতীয় মাত্রা জিল্লুর রহমানকেও সেম কথা বলতে। আমরা এই ধরনের কথা দেখেছি ডক্টর কলিমুল্লাহ, তিনিও এই ধরনের কথা বলছেন যে আগস্ট মাস পর্যন্ত, আহ, আগস্ট মাস পুরোটাই ডক্টর ইউনূস থাকতে পারেন এটা সন্দেহ। অর্থাৎ সরকারকে ফেলে দেওয়ার জন্য কিছু একটা হচ্ছে, এমনটাই অনুভব করা যাচ্ছে। না হয় এত অস্থিরতা কেন দেশে? প্রিয় দর্শক, আমরা চাই আমাদের দেশটা শান্তি ও সুন্দর ও সমৃদ্ধি এবং সুশৃঙ্খল ভাবে চলুক। এই দেশের 17 কোটি 18 কোটি মানুষ সবাই শান্তিতে সুখে থাকুক। সবার জানমালের নিরাপত্তা অব্যাহত থাকুক, সেই আশা আশা আমাদের সাধারণ জনগণ হিসেবে আমরা তো চাইতেই পারি এবং এটাই আমাদের মূল চাওয়া। প্রিয় দর্শক, সময় যেহেতু খুবই কঠিন, সেজন্য সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিজেকে সেফ রাখুন। এ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।